আলহামদুলিল্লাহ, আজকে একটা শুভ দিন। আল্লাহ আমার একটা ইচ্ছা পূরণ করেছে। যাই হোক, কী ইচ্ছা পূরণ করেছে সেটা একটু পরে বলতেছি। মানে আজকে আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে আমার খুব একা একা লাগতো, বোরিং লাগতো। তো আমি সব সময় বলতাম যে আল্লাহ, আমাকে একটু মানুষের মধ্যে থাকার ব্যবস্থা করে দাও, বা আমাদের বাসায় একটু লোকজনের ব্যবস্থা করে দাও। আগে যারা আমার ভিডিও দেখতেন তারা জানেন 2-3 জন ছিল। ওরা চলে যাওয়ার পর অনেক দিন আমি একাতে ছিলাম। তো এখন আল্লাহর রহমতে 12 জন হয়েছে। যাই হোক, এখন আজকে আমাদের এই 12 জনের আসলে কাজ কি সেটাই বলি। এই যে রান্নাঘর ক্লিন করব, তো ক্লিন করব এখন আমরা রান্নাঘরের সব কিছু নামায় টামায়ে। এই দেখেন এই ওয়ালটার কি অবস্থা, একদম ময়লা টয়লা করে। আর এদিকে হচ্ছে এই ওয়ালটা আমরা অলরেডি পরিষ্কার করেছি। আমি একটু মানে কাজের ফাঁকে ফাঁকে অল্প একটু জাস্ট ক্লিপ নিতেছিলাম, কারণ এত আসলে ঝামেলার ভিতরে আসলে ভিডিও করাটা খুবই কষ্টকর। যাই হোক, এদিকে হচ্ছে সব কিছু নামায় রেখে ওরা ক্লিন করতেছে। আর এদিকে নাচানাচির পর্ব তো চলতেছে, কারণ জোরে জোরে গান বাজতেছিল। ওরা একজন এক জায়গায় উঠে উঠে নাচতেছে। একজন বেসিংয়ের সামনে, তো একজন হচ্ছে বাথরুমে, একজন আবার হচ্ছে সানসেটের উপরে উঠে মানে কাজ করবে, কিন্তু তারা নাচের তালে তালে কাজ করতেছে। মজার ছিল ব্যাপারটা। যাই হোক, এই যে এগুলো ওরা অলরেডি নামাচ্ছে। আমি আবার ওদেরকে চা নাস্তার খাওয়ানোর ব্যবস্থা করলাম। তো আমি গেলাম চা বানাইতে। তো আমি বললাম যে তোমরা কাজ করো, আমি তোমাদের চা বানাই খাওয়াই। আমি আছি খাওয়ার ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। এই মাছগুলো দেখেন, ওরাও মনে হয় নাচতেছে গান শুনে। এদিকে আমার তো চা বানানো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে কি কাপেতে ডালতে পারতেছি না। ঢালতে গেলে এই দেখেন অবস্থাটা কি হয়ে গেল হঠাৎ করেই। মানে চা এদিকে তো ওদিকে পড়ে গেল। আচ্ছা যাক, ব্যাপার না। তারপরে আমরা চাটা খেয়ে এই যে এখন আবার কাজ করা শুরু করেছি। এখন এই কাজ করা শুরু করলাম, মানে এই যে আরেকজন আবার বলতেছে, আপুরে মায়ে মানুষ হয়ে অনেক জ্বালাই পড়ছি। বললাম কেন, তোমার আবার কী হয়েছে? এই দেখেন আমার সুন্দর হাতটা এখন এই যে সাবানের পানি দিয়ে নষ্ট হয়ে যাবে না। আমি বললাম তাহলে ব্যাটারিলে তো রাস্তায় রাস্তায় যদি ঘুরতে, তাহলে কি তোমার হচ্ছে স্কিন কালো হয়ে যেত না? না না, তাহলে ঠিক আছে, তাহলে মাইয়ে হয়েছে এটাই ভালো, কারণ তাও তো মুখটা তো ফর্সা আছে, কি বলেন? আমি কই হ, এর আবার কেউ মুখ দেখাবে না, এই জন্য আমি আবার সেলিব্রিটিদের মুখ দেখাইলাম না। যাই হোক, দুষ্টুমি করে বললাম। তো এই যে আমাদের কাজ চলতেছে, আড্ডা চলতেছে। কাজের শেষে কিন্তু পিকনিক হবে, হ্যাঁ। তো আমি আবার ওদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছি, সেটা খেয়ে তারপরে আবার আমরা যাই ছাদে মানে রান্নার ব্যবস্থা করব। তো এই যে কাটাকাটি চলতেছে, তার মধ্যে আমি ভাবলাম ওদেরকে দুপুরের একটু খাবার দিই। তা ওরা খাবার খেতে খেতে কি বলে সেটা একটু অবশ্যই শুনবেন। দেখেন কি বলে। খাওয়ার সময় বিসমিল্লাহ কি কেউ কইছো? কেডা কেডা কইছো? আমি তো মনে ছিল না করতে। এখন করলে কি হবে? আমি এখন কয়ে খাওয়া শুরু করি। তখন খিদে লাগে, তখন আর বিসমিল্লার কথা মন থাকে না, ঠিক আছে না? আচ্ছা তুমি যা মনে চাই পড়ো, কোনো সময় মার্কেট। শশা মশা কই? কিছু নাই। আইসক্রিম দেব, কিন্তু একটা কথা আছে। আন্টি তোমার অনেক ভালোবাসি। বেটা তুই সোজা দাঁড়া, নাও। কয় টাকা? কি খা শেয়ার্স কি আমাকে? এদিকে তাদের কি আনন্দ দেখেন, নিচের থেকে কাঠ উপরে তুলে নিয়ে আসতেছে। হ্যাঁ, এক একজনের নিষেধ করলে তারা কিন্তু শুনবে না। তারা হচ্ছে পিকনিক করবে, তাদের একটা দায়িত্ব আছে না, দায়িত্ব পালন করতেছে। সত্যি আমি রাধুর হিসেবে ভালো না? ঠিক। তো এই যে অলরেডি আমাদের আয়োজন শুরু, চুলায় দেওয়া হয়ে গেছে হাঁড়ি। তারপরে রান্না বান্না করার তো মানে শুরু করার আগে এদিকে দেখেন কি প্রকারের ড্যান্স এদিকে চলতেছে। মানে এরা সবাই নাচতেছে চুলার পরে একটা হাঁড়ি দিয়ে। তারপরে মানে এরা যা যা করছে পুরা মানে কি
কি আর বলবো, মানে নাচানাচি চিল্লি মানে একটু পরপর নালিশ করে, ওরে ফারহান আপু একটা নালিশ শুনতে শুনতে আর একটা নালিশ হাজির। তো যাই হোক, এই যে দেখেন কি নাচতেছে। তবে আমাদের এই নাচানাচি করতে করতে রান্না কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে বিরিয়ানি রাঁধতে চাই আমরা যে কী রান্না করছি আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, তো ওই হাঁড়ি দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। আসল ব্যাপারটা হচ্ছে এদের রান্না বান্না করতে করতে মানে নাচানাচি আর রান্না করা দুটোর ভিতরে ওরা এলোমেলো করে ফেলছে। এই জন্য কিন্তু আমি কাছে যাই নাই, কারণ এরা আগের থেকে বায়না এ মাংস ভাজবে, ও ভুনা করবে, ও পেঁয়াজ রসুন দিয়ে দেবে, আর ও চাউল ঢালবে, মানে সে বিরাট এক ইতিহাস। তারপরে আর একজন দেখেন আমার হাত ধরে নাচতেছে, সবাই নাচতেছে, ওরে নিতেছে না, এই জন্য ও আমারে বলতেছে আমার সাথে আন্টি নাচো। আমি কই ছাদ ব্যাংকে নিচে পড়ে যাবানি আমরা। এই যে অলরেডি আমাদের রান্নাবান্না অর্ধেক শেষ হয়ে গেছে। তো যাই হোক, রাঁধতে রাঁধতে আমাদের রাত 9টা বেজে গেছিলো। ফাইনালি এই যে আমাদের রান্না কিন্তু শেষ। এদিকে ছাদে নাই হচ্ছে লাইট। তারপরে আমরা মোবাইলের আলো দিয়ে রান্নাবান্না করে এখন নিচে নিয়ে আসার পরে আবারও নাচ শুরু, গোসল টোসল করে আর কি। তারপরে এখন এই যে খাবার দিতেছি। আজকের দিনটা অনেক ভালো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।